বন্ধুরা দেখো আজকে ভেন্ডির ঝোল হচ্ছে। এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে খেতে। দেখো আর এখানে ভাত হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। লাল শাক হবে, ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। লাল শাক হবে। কে কে খেতে ভালোবাসে লাল শাক কমেন্টে জানাও। আমার তো খুব ভালো লাগে খেতে। আর এই পাকা পটল ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো গরম ভাত দিয়ে খাওয়া হবে। এগুলো ভালো করে লবণ ফবণ মাখিয়ে রেখে দিয়েছি। পাকা পটল কে কে ভালোবাসো অবশ্যই জানাও। পাকা পটল দিয়ে গরম ভাত খাবো। বাসনগুলো ধোবো, ঠিক আছে। বিছানাটা ঝাড়া হয়ে গেছে, ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে বাসন করা দেখলে সেই করে ধোবো, দিয়ে চান করবো, ঠিক আছে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে, এই দেখো আমাদের যে পুরনো আলমারিটা ছিল, সেই আলমারিটা কিন্তু এখন নতুন হয়ে গেছে। কেন বলো তো? রং ঠং করা হয়েছে। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, দাঁড়াও। দেখো কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে আমার দিদা। দেখো, ঠিক আছে। এখানটায় রেখে দিয়েছে তাঁতের শাড়িগুলো। দেখো এখানে সব তাঁতের শাড়ি আছে, এটা হচ্ছে তাঁতের শাড়ি। আর এখানে আমার ব্যাগ এখানে নেওয়া আছে। আর এখানে ব্লাউজগুলো রেখে দিয়েছে, মানে জায়গা মতন পাওয়ার জন্য। আর এখানে রয়েছে নাইটি, যেটা আমাদের প্রয়োজনীয় জিনিস, নাইটি। এখানে নাইটি রয়েছে। আর এখানে রয়েছে সায়া। সায়া কেন বলো তো? এখানে তোমরা বলতে পারো আলমারিতে কেন সায়া? এখানে হচ্ছে ম্যাচিং করে যে শাড়িগুলো রয়েছে তার হচ্ছে সায়া, ঠিক আছে। আর এখানে বলে দিচ্ছি, এখানে হচ্ছে সব হ্যান্ডলুম রয়েছে। এখানটা হ্যান্ডলুম, এখানে হ্যান্ডলুম। আর এখানেও রয়েছে হ্যান্ডলুমের শাড়ি, এখানেও হ্যান্ডলুমের শাড়ি। এইগুলো কিন্তু আমার শাড়ি, হ্যাঁ, এগুলো আমার শাড়ি। এখানে আমার মায়ের শাড়ি, এদিকেও আমার শাড়ি আছে, মায়ের শাড়ি আছে। এখানে আমরা ভাগেও রাখি। আর এখানে দেখো, আর তোমরা কি বলো জানি না, এখানে বলো আঠেরো শাড়ি বলো নাকি ছাপা শাড়ি বলো। আমি তো ছাপা শাড়িই বলি। এখানে আছে। আর এখানেও আছে শাড়ি। আমার মায়ের কিন্তু প্রচুর শাড়ি। এই দেখো, দেখেছো? এটা কিন্তু আমরা আগেরবার পুজোর সময় এটা আমার মা আমাকে দিয়েছিল। এটা আগেরবার পুজোর সময়, তার আগের পুজোর সময় এটা দিয়েছিল। আর এটা আমার মা এটা দিয়েছিল তার আগের বার। এগুলো কিন্তু আমার শাড়ি। আর এটা আমার বউ ভাতের শাড়ি, বউ ভাতের না, বিয়ের শাড়ি। বউ ভাতেরটা আমার দেওয়ার বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে আছে। আর এটা আমার মাকে আমি বৌমনি দাদা গিফট করেছিলাম জন্মদিনে। এটা পরা হয়নি। দেখো প্রচুর শাড়ি। এটাও আমার শাড়ি। এটা আমাকে বৌমনের স্বাদে গিফট করেছিল। মার আর আমার মনে কিছুই নেই, সব কিছুই আমরা সবাই মিলে পড়ি। আর এটা একটা পার্ক, ঠিক আছে। মার আমার মনে কিছুই নেই, আমাদের পড়লে সবাই পড়ি। আর এই যে এই ছাপা শাড়িগুলো দেখতে পাচ্ছ, আটপুরো শাড়িগুলো, এই আটপুরো শাড়িগুলো হচ্ছে আমার ঠাকুমার কাজের সময় পেয়েছিল। অনেক ছিল, সেগুলো হচ্ছে পুরে এই হয়ে গেছে, তাই এখানটা রেখে দিয়েছে। আর গোছানোটা আমার দিদা গুছিয়ে দিয়েছে। আলমারি গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দারুণ হয়েছে গোছানোটা, তাই না বলো? খুবই সুন্দর হয়েছে গোছানো। আর আলমারিটা, মানে পুরোনো আলমারিটা ভেবেছিল আমার মা কিনে আনবে একটা আলমারি। তখন হচ্ছে সবাই বললো যে কিনতে হবে না, এটা রঙ করে আনবো। রঙটা কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। আমার কাছে তো খুব ভালো লাগছে। দেখো খুবই সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে। আর ফাঁকা করে দিয়েছি, এখানটা ফাঁকা টাকা হয়ে গেছে। এখানটা বাবার জামা কাপড় রাখা হবে, এদিকটা হচ্ছে গুছাতে হবে। আর ওইগুলো দেখতে হচ্ছে ওগুলো সব শীতকালের। ওই দিকটা রাখি না কেন, ওখানটা ইঁদুরে খেয়ে নেয় বলে, ঠিক আছে। আলমারিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাও তাড়াতাড়ি। আমার তো দারুণ লাগছে। মানে মানে এটার সাথে তখন আমাদের পুরনো আলমারিটার সাথে শোকেসটা মিলছিল না। এখন আবার এটার সাথে আমাদের শোকেসটা খুব কোনো মিল নেই, বুঝেছো। টাটা, দেখাবে নেক্সট ভিডিও হয়।